ইব্রাহিম মকমলের চাদর পইরা অহংকারের চাদর লাগাইয়া আল্লাহর মারেফত কোনোদিন তালাশ করা যায় না। ওরে কোন জায়গায় আর দিবি আগুন, এই দেখে আর জায়গা নাই, পুরতে পুরতে সায়াঙ্গারা আর তো ফুরার বাকি নাই। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, হুজুর চিনতে পারছি না আপনারে, পরিচয়টা যদি দিতেন। পরিচয় হইল দিকে ইসলাম। মনে মনে চিন্তা করলাম, তোমার বাড়িটা মুসাফির খানাটা বড় সুন্দর, একটু যদি একটা রাত যদি মুসাফির খানাত ঘুমাইতে পারতাম তাইলে মনটায় বড় শান্তি লাগতো। বাসা বাচ্চি আজরাইল হইছে না, এমনি কই বেড়া এটা মুসাফির খানা না, এটা নিজস্ব মালিকানা বাসভবন, এটা বঙ্গভবন, এটা আমার ব্যক্তি মালিকানা। এই বেড়া কথা হচ্ছে এমনি মুসাফির কয়। রে ইব্রাহিম ইবনে আদম, কোনটা মুসাফির খানা আর কোনটা মালিকানা বাসভবন রে, যদি একটু পরিচয় দিতে। ইব্রাহিম ইবনে আদম কয়, যেটা মুসাফির খানা অনুমতি ছাড়া যে কোনো সময় গাড়টা দূরে বাইর করিয়া দেয়, অনুমতি লাগে না। মুসাফির পাইছি, এরপরে মালিকানা কেমনে? যেটার মাঝে ঘুমাইলে, যেটার মাঝে বাস করলে আর কেউ বিদায় করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম ইবনে আদম, এই বাড়ির মধ্যে 100 বছর আগে এই বাড়িতে কে ছিল? বলে, এই বাড়িতে 100 বছর আগে আমার বড় আব্বা ছিল। এরা কই আছে? কই এরা গুরুস্থানও আছে। কই এর পরে কে আছিল? কই আমার দাদা আছিল। কই এরা কই আছে? কই এরাও গুরুস্থানে আছে। কই এর পরে কে আছিল? কই আমার আব্বা আছিল। কই এখন কে আছে? কই আমি আছি। কই 50 বছর পরে কে থাকবে? কই আমি থাকতাম না, আমার ছেলের ঘরের নাতি। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম, যে ঘরের মালিক বদলায় রে, এটা মালিকানা হয় না রে ইব্রাহিম। গুরুস্থান যেরকম ভাবে মুসাফির খানা, এই বাড়ির মালিক বদলায়, এটাও মালিকানা না, মুসাফির খানা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হই না, আরো জোরে হই না। সুবহানাল্লাহ। ভিতরে গুনে কাটা ধরছে, ফালঙ্গের মাঝে বইয়া বইয়া সুবহানাল্লাহ তসবিহ পড়া শুরু করছে। মরণে বয় ঢুকছে। ঠিক আছে, যে ঘরে তখন যাইতো না, যে চেয়ারে তখন যাইতো না, মরে যেমন লাগবো, আর পৃথিবীতে আমন লাগতো না। রাত ঘুমাইতেছে না, এমনি উনি ছাদের উপরে টুক 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 করে কে জানি হাঁটে। সুবহানাল্লাহ। 3বার জিজ্ঞেস করছে, কে? জবাব দেয় না। চতুর্থ বারের সময় গেছে উঠিয়া, গিয়া দে শাহী ছাদের উপরে রাজবাড়ির দাসী হাঁটতাছে, রাখাল। ডাক দিছে দাসী, গভীর নিশিরাত্রিতে শাহী ছাদের উপরে কি করতাছ রে? দাসী ডাক দিয়ে কই, ইব্রাহিম, মাঠে গোড়া হারাইছি, শাহী ছাদের উপরে গোড়া তো গাইতেছি। কই বেয়াদব দাসী রে, মাঠে গোড়া হারাইলে ছাদের উপর কি গোড়া পাওয়া যায়? এমনিতেই দাসী ডাক দিয়ে কই, মাঠে গোড়া হারাইলে যেমন শাহী ছাদের উপরে গোড়া পাওয়া যায় না, ইব্রাহিম মকমলের চাদর পইরা অহংকারের চাদর লাগাইয়া আল্লাহর মারেফত কোনোদিন তালাশ করা যায় না। এমনই ডাক মারছে প্রভুরে, প্রভু প্রভু রাখাল সাজাইয়া
মাগরিবের নামাজের পর অন্তরটা একটু ফানা বানায়া দিলাই, রাত্র 3টায় তাহাজ্জুদের সময় রাখাল সাজাইয়া একবারে আমার মনটা ফানা ফিল্লার জগতে চলে গেছে, জঙ্গলবাসী হয়ে গেছে। 30 বছরের গদ্দিটারে লাত্তি মালাইয়া জঙ্গলবাসী হয়ে গেছে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ না। একটু সিগুন করে ইকো দেও। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি। তরিকতের আমল জিকির কত শুনতে পাই, আমার মুর্শিদের নাম শুনলে পরে, মুর্শিদের নাম চোখে নিদ্রা নাই গো, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই, আমি মুর্শিদ নামে শান্তি পাই। জঙ্গলবাসী হয়ে গেছে। 6 দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে ঘুরে এক গাছের নিচে গিয়ে দেখে বইরা দরবেশ আল্লাহ নামের জিকির করে জিজ্ঞেস করে, চাচা আসসালামু আলাইকুম। কই ওয়ালাইকুম আসসালাম। চাচাজি একটু সময় চাই। বলে কি? বলে যদি অনুমতি দেন, এই গাছতলায় যদি একটু বসার অনুমতি দেন। লোকটা জিজ্ঞেস করে, আপনার পরিচয় কি? কয় আমি এই দেশের প্রেসিডেন্ট বাদশাহ ইব্রাহিম ইবনে আদম। বলে এখানে কেল লাগিয়ে আইছেন? বলে আপনি কেল লাগিয়ে এখানে আইছেন? বলে আমি আল্লাহরে তালাশ করি। কই তুমি কেল লাগিয়ে আইছো? কই আমি হেই তালাশ করি। তুমি যারে তালাশ করো আমিও তারে তালাশ করি। ওইটা আমি শব্দটা বদ্ধ করো। তুমি যারে তালাশ করো আমিও তারে তালাশ। এমনি বইরা দরবেশ দাঁড়ায় গেছি গা, সব বনাস। 12টা দেশের বাদশা তার রাষ্ট্রের ভিতরে গাছতলায় বওয়ার লাগি অনুমতি লয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মুর্শিদের হাত ধরলে নিজের আর নিজের আপন মনে করে না। মুর্শিদের রঙে রং ওই জায়গা, অহংকার থাকে না, তাকাব্বুরি থাকে না। ওরে প্রেম অঙ্গে অঙ্গে করব আলাপ গোপনে গোপনে, ওরে শাম আর কত দিনে। এই যে পূর্ব বাংলার শের আলী শাহ তারাগণ দরবার শরীফের পূর্ব বাংলার বাদশাহ ছিল, আউলিয়াদের বাদশাহ। 65 বছর পর্যন্ত ত্রিপুরা এই পাহাড়ের মধ্যে কাটাইছে মুর্শিদ কিমনে পূজার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা তো মুর্শিদের দরবারে গেলে টুকরা একটু শুরু হলে আর সামনের বছর যাইতাম না, ফির বদলাইলি মু। সে শুনে রাখবেন, বাদশার দরবারে গুলামি খাটে, বাদশাহী খাটে না। ফিরের দরবারে গুলামি যত করবেন পাইবেন, আর গুলামি করতেন না দেখবেন না। এই যে দর সাইন দিকে ছোটবেলা খেলছেন না, দর সাইন দিকে শয়তান দর খালি যেই দর তো গেছে নেই এটা দিয়ে দিছে। Amal hayatud dunya illa mata'ul ghurur. The life of this world is only the enjoyment of deception. পৃথিবী হলো ছলনাময়ী জায়গা। শয়তানের দুকায় পড়বা, মুর্শিদের দরবারে যাইবা, গিয়া যখন পথভ্রষ্টতার মধ্যে পড়বা, নিজেকে আমিত্ব যদি বিলীন না করতে পারেন তাইলে কিছুই পাবেন না।
ডাক দিয়ে বলে, ইব্রাহিম, কিসের জন্য রাজ্য চাইরা এখানে আসছো ইব্রাহিম? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, এখানে কতদিন ধরে আল্লাহরে ডাকেন? বলে 6টা বছর পর্যন্ত আল্লাহরে ডাকি। 6 বছর পর্যন্ত, 6 বছর পর্যন্ত আল্লাহরে ডাকি। কয়তে অনুমতি দিলে আমিও একটু বইয়া দুইজনে মিল্লা ডাকি, একটু রস কষাইব, মজা লাগবো, তাইল লাগবো। কয় বন তুই বেড়া বাদশা থেকে একটু ওই রে, মানে বাদশা তো একটা বাপ আছে না। সকাল থেকে শুরু করছে, সন্ধ্যার সময় মুসাফিরে কয় বাজান হয়ে আইনে একটু ভাত খাইলাই। বাদশা তো জিজ্ঞাসা করে কই থেকে আইছে? সুবহানাল্লাহ। আপনারও ঘরে যখন মখা মাছ আনবে না, যেমন মাগুর মাছ দেখবেন তখন জিঙ্গাইয়েন, কি গো মখা মাছ না আনছিলাম, মাগুর কিটা? খায় আর ফেডা, তারপর মজা ওই জিঙ্গায় না খেডায় আনছে। এটা হালাল না হারাম? কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা। যাররা পরিমাণ হারাম যদি কোনো মানুষের দেহে থাকে, কিয়ামত পর্যন্ত খানায় কাবার মুলতাজিমের মধ্যে দুইটা যদি নামাজ পড়ে কবুল হবে না। সুদ খাইলে কবুল হয় নাকি? বিচার হইয়া টেকা নিলে কবুল হয়। জিজ্ঞাসা করে, হুজুর এই খানা কে দিছে? বলে এই খানা আমার। বলে কে দিছে আপনারে? বলে আল্লাহ দিছে। কই থেকে আইছে? কয় জান্নাত থেকে। সুবহানাল্লাহ। কয় তাইলে আমারটা কই? কই এমনে না, 6 বছর ধরে ডাকতেছি, এরপরে আরো 6 বছর সময় লাগাই, ডাট ডুড হইন আরো সময় লাগবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, রে মুসাফির, 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফালাই আইছি রে আল্লাহর মারেফত তালাশ করার জন্য। একজনের খানা দুইজনে বন্টন কইরা খাওয়ার জন্য 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফালাই আইছি না। সুবহানাল্লাহ। এই বেটা 30 বছরের গদ্দিটারে লাত মাইরা ফালাই আইছি আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহ যদি ভালোবাসে খানা দেখাই মনে লাগাইতাম না। ইমান কারে কয়? সুবহানাল্লাহ। তাইলে কি করবেন? যদি 6 বছর পরে যদি আল্লাহ খানা দে, 6 বছর পর্যন্ত আল্লাহর মারেফতের রোজা রেখে লাইমু, সকালে পানি খাইমু, বিকালে ইফতার করবো। 6 বছর, 6 বছর না, জীবনও যদি চলে যায় তো আল্লাহরে না দিকে ছাড়ছি না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম সকালবেলা শুরু করছে জিকির। মুসাফির ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইবনে আদম চক্ষু খুলিয়া দেখেন রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 2টা খানা পাঠাইছে। সুবহানাল্লাহ। মুসাফির চোখ খালি মিরমিরাইয়া খুললে দেখে আল্লাহরে কইতেছে, আল্লাহ গো। কই কি? কই আল্লাহ তোমার কাছে তো ইনসাফ এক জাত, আমি যেমন তোমার বান্দা, হিলাও তো তোমার বান্দা। আল্লাহ কি হয়েছে? কই আমার ফাততে মুডা চাউলের ভাত, ইব্রাহিমে আদমের ফাতের মধ্যে সিগন চাউলের ভাত, আর আমার ভাত রুই মাছের খাডা আর ফাতা কবির বাজি, ও বাইয়া ডাডা ডাডা। আর ইব্রাহিম ইবনে আদমের ফাতের মধ্যে সিগন চাউলের ভাত, মাছের জান্নাতি খলি যাব না। প্রশ্ন করছে কারে? আল্লাহ জবাব দে তার খানে, ইব্রাহিম শুনে না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসাফির আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের প্রতি ইনসাফ আর কোন মানুষের প্রতি বেইনসাফ করি না রে মুসাফির, জানায়া দিলাম রে। আমার ইব্রাহিম তোমার মধ্যে কেমন ব্যবধান জানো নি? তুমি
ফালায়া সরে ইব্রাহিম মুসাফির, গায়ের গামছাটা ফালাইছো। আর আমার ইব্রাহিম ইবনে আদম শুধু গামছা ফালাইছে না, 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিল রে আমার ইব্রাহিম ইবনে আদম। 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফালাই আইছে আমি আল্লাহরে খোঁজার জন্য। আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। So pray to your Lord and offer sacrifice. সুবহানাল্লাহ বলেন। একটু সিগন করো তাইলেই হবে, ঠিক আছে? যার কুরবানি যত বড় তার পজিশন মাওলার কাছে তত বড়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও দয়াল রে আমার জন্য নতুন ঘর বানাইবে, একা একা শোয়াইবে, বন্ধু বান্ধব নাই রে কেহ নাই, চারজনে চার কান্দে কইরা তোমার নামের ধ্বনি দিয়া, চারজনে চার দিবে আমার জনমের বিদায়। দয়াল মুর্শিদ আমি নি তোমার হইব গো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম মাওলারে ডাকে, সকাল সন্ধ্যা ডাকতে ডাকতে আল্লাহরে ডাকে। 6 মাস পরে রাষ্ট্রীয়ভাবে ইব্রাহিম ইবনে আদম রে খুঁজতে আসছে। রাষ্ট্রের লোকেরা ডাকতে কই ইব্রাহিম তাড়াতাড়ি আসেন। বলে কেন? কই আগেই তো ভালো আছিল দেশের মধ্যে, এখন 120 টাকা কেজি চাউল, দেশে মারামারি খাটাখাটি, কথা কোন ঠিক না বেঠিক? ইব্রাহিম তাড়াতাড়ি আসেন গো। ইব্রাহিম যেই গদিতে আপনি বসা আছিলেন গদিটা এখনো খালি, কোনদিন বুট লাগতো না, আপনি গদির মাঝে বসে থাকবেন। ইব্রাহিম ইবনে আদম একটা বাঙ্গা সুই দিয়া জামা সেলাই করে। বাঙ্গা সুই কি সুই? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলেন আগে আমি কতটার বাদশা ছিলাম? বলে 12টা রাজ্যের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদম। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয় আগে আমি 12টা রাজ্যের বাদশা ছিলাম, আর এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশাহী আমি ইব্রাহিম রে দান করছে। মাল দৌলত তন ফরস তারা হালাল, মন ফানায়ে মুলকে মাওলা জুল জালাল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে আগে তো বাদশাহী যদি পাইছিলাম 12টা রাজ্যের বাদশাহী, আর এখন তামাম পৃথিবীর বাদশাহী আমার আল্লাহ দিছে। এরা কয় বাঙ্গা সুই দিয়া জামা সেলাই করে। ইব্রাহিম ইবনে আদম কয় বাঙ্গা সুইটা আমার না, ওই বাড়ির থেকে বুড়া বেটির থেকে আওলাদ আনছি। সুবহানাল্লাহ। কোন ও তাইলে বাদশাহী কেমনে পাইলেন? কয় আইও। কয় কি? ওই ওই সমুদ্রের কাছে যাও, যাওয়ার পরে বাঙ্গা সুইটা উড়ায় পালাইছে। সুবহানাল্লাহ। কোন মুর্শিদ আমার হৃদয়ের দন নগো আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় অশান্তি। যে বোঝে না প্রেমের জ্বালা ও ভাই, যে বোঝে না প্রেমের জ্বালা কি দিয়ে বোঝাই,
আমি মুর্শিদ নামের কলঙ্কের হার, মুর্শিদ নামের পয়রা আসি গলায় গো, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই, আমি মুর্শিদ নামে। এই শিশমার একটু কিতারা কমো, শান্তি পাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পানিতে চিনিতে যেমন পিরি তয় গোপনে, মাওলা তোমার আমার প্রেমের জালা, তোমার আমার জানে আমার মনে গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আমি মুর্শিদ নামে শান্তি পাই। ডাক দিয়ে বলে ইব্রাহিম, এই বাড়ি থেকে বাঙ্গা শুই আনছেন, আবার জামা সেলাই করেন, বলতেছেন আল্লাহ পৃথিবীর সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ আপনারে দিছে। কয় হ দিছে। সুইটা সমুদ্রের মধ্যে ফেলে দিছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয় পারবানি? কারণ কেউ এমন কেউ আসনি বলে কি এই আমার সুইটা কেউ আইনা দিতে পারবেননি? কই কিয়ামত পর্যন্ত যদি তালাশ করে কোনো দিন এই সুই আনা সম্ভব না। কই কে রে? কই এই সমুদ্র থেকে আইনা দিতে পারবা? কই আমি যদি এখন বলি আমার মাওলা আমার এমন বাদশাহী দিছে, চাইতে দেরি হবে, এই সুই ছাড়া অন্য সুই দিত না। সুবহানাল্লাহ। কয়েকজনের বিশ্বাস হয়েছে, আর তিন চারজনে কয় খালি কথা হই, আসেনি না নাই? কয়েকজনে কয় হুজুর এটা কি কইলইব? ইব্রাহিম ইবনে আদম সেজদায় পড়িয়া আল্লাহরে ডাক দিছে, প্রভু প্রভু আল্লাহ আমার সুইটা তুমি আমার সুইটা ফিরাইয়া দেও। লক্ষ লক্ষ মাসের মধ্যে স্বর্ণের সুই আমার আল্লাহ দিয়ে দিছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কাছে স্বর্ণের সুই চাইছি না, আমি আমার বাঙ্গা সুইটা ফিরত চাইছি। আল্লাহ ডাক দিয়ে কয় দিছি বাঙ্গা সুই না রে ইব্রাহিম, জান্নাতি স্বর্ণের সুই দিছি, কইটা চাই না, বাঙ্গা সুই দেও। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম হাতটা বাড়াইতে দিয়ে কইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতর থেকে জুন্নুন মাছকে আমার আল্লাহ ডাক দিছে, রে মাছ আমার ইব্রাহিম 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফেলে আইছে রে, আমার ইব্রাহিমের যেই সুইটা চাইছে এই সুইটা আবার তোমরা ফেরত দাও। সুবহানাল্লাহ। এই সুই দিছে। এমনি রাষ্ট্রের লোকেরা কয় হুজুর আগে দিয়ে খালি মানছে আপনার কথা মানতো, এখন দেখি হায়াওয়ান জংলার বাঘ মাছ পানির মাছে পর্যন্ত আপনারে মানে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যারা আল্লাহর মুকাফিক কি হয়, তারা আল্লাহরে শুধু পায়, আর কাহারও মুকাফিক কি তাদের হতে হয়? সুবহানাল্লাহ কন্যা। ডাক দিয়ে কই হুজুর বিয়াদবি মাফ করবেন, আর কি আপনি রাজ্যের মধ্যে ফিরে যাবেন না? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয় তোরা কি বিশ্বাস করছ রে 30 বছরের গদ্দিটা লাত্তি মাইরা ফেলাই আইছি, আবার কি রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আমি যাইমু? বলে না হুজুর চইলা যাই। ইব্রাহিম ইবনে আদম চইলা গেছে। এলহাম আসছে ইব্রাহিম
একা একা যদি ডাকো রে ইব্রাহিম, আমি আল্লাহরে পাওয়া বড় কঠিন হয়ে যাবে, একজন ধর্মগুরু ধরো। এলহাম আসলো ইব্রাহিম মদিনার হেডকোয়ার্টার থেকে, নবী কামলিওয়ালা ডাক দিয়া কই, ইব্রাহিম খাজা উসমান হারুনি একজন পীর মুর্শিদ আছে, কামেল মুকাম্মিল একজন পীর সাহেব আছে, যদি মুরিদ হইতে পারো তাইলে কুতুবুল আকতাব হইবা। সুবহানাল্লাহ কোন। মদিনার মসজিদে নামাজ পড়তে গেছে, গিয়া ঘুমাইছে একটু, ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখে রাখ ফেরেশতারা মিটিং করে, দেখছো নি ইব্রাহিম ইবনে আদম মুরিদ হওয়ার জন্য খানায় কাবা আসছে জিয়ারত করার জন্য, খাজা উসমান হারুনির কাছে মুরিদ হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে কত ভালোবাসে রে, 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফেলাইছে আল্লাহর মারিফত তালাশ করার জন্য। 1.5 বছর পর্যন্ত এমন নেক আমল করছে, তামাম জিন্দেগির গুনাহগুলি আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিছে। 7 জন ফেরেশতা, 4 জনে কয় খুব বালা, 3 জনে কয় বালা কেমনে? 3 মাস ধইরা কোনো সওয়াব তার আমল নামা আল্লাহ লেখে না। কয় কে রে? কয় মক্কার বাজারও গেছিল, গিয়া একটা পুরা খেজুর কিনবার লাগি গেছিল, গিয়া সুগানা মিডা বেডারে না জিঙ্গাইয়া মালিকরে না জিঙ্গাইলে পরীক্ষা করছিল। ই অপরাধে 3 মাস পর্যন্ত আমল নামায় কোন নেক আমল কবুল। ইব্রাহিম ইবনে আদম স্বপ্নে কয় মারছে, কয় মাস? 3 মাস। ঘুম থেকে উঠে গেছে, কয় মনে জানে পাপ, মায় জানে না, মায় জানে বাপ, মনে জানে পাপ। গিভ ইন টিট ফর টেট, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। স্বপ্নে যুগে দেখছে যে এই দোকানে গেছে, উনি তো জানে কোন দোকান থেকে উনি এগুলা করছিল। গেছে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কই ওয়ালাইকুম আসসালাম। আমারে কিসের জন্য এসেছে? কোনো মাল লাগবে? কয় চাচা মাল লাগতো না, 3 মাস আগে এই দোকান থেকে আমি খেজুর কিনছিলাম। চাচা আপনার দোকান থেকে কিনতে গিয়া একটা খেজুরের উপর এইভাবে হাত দিয়ে স্লাইড করছিলাম, আর একটু চুগানা মিঠা আপনারা না জিজ্ঞেস মানে একটু টেস্ট করছিলাম। আমার মহান রাব্বুল আলামিন 3 মাস পর্যন্ত আমার আমল নামায় কোনো ইবাদত কবুল করে না। চাচা দয়া করে মাফ করে দেন। দোকানদার ডাক দিয়ে কই, কাকে বলতেছেন মাফ করার জন্য? 3 মাস আগে যদি এই দোকান থেকে এই ঘটনা করে থাকেন, 1.5 মাস আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মিয়া 1.5 মাস আগে আমার আব্বা মারা গেছে, এখন আমি মাপ দিব কেনে? কইতে আপনি দেন, আমরা 4 ভাই 3 বোন, 4 ভাই 3 বোন, ওয়ারিসান সূত্রে খার বাড়ো যে ফোর্সে আপনার সুগামিটা পরীক্ষা করছিলেন। এখন তো আমার বাড়া না হিলার বাড়া কেমনে কইবেন? সুবহানাল্লাহ কোন। আমরা হইলো বলে আপনি দিলে দে, দিলে নাই। আমি ফানিশ্বর বাড়ি, লাঠিটা লই মতো উল্টাই দিব একবারে। ওরে কে হবে তোর নিদান কালের ওই বারে, ওরা যেই তরিতে যাব আমরা ওই দয়াল নবীর বাড়ি রে, সারো মুর্শিদ নামের ধরি রে, সারক মুর্শিদ নামের তরি, মুর্শিদ নামের। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা 4 ভাই 3 বোন। খয়াব ভাইরা ঠিকানা দেন, ঠিকানা হিসাব করে দেখে 1200 মাইল। অকল বাড়ি যদি করে কয় মাইল? আরো জোরে কন্যা মিয়া।
আমরা রবিগঞ্জের একটা বাসা আছে হয় আডুই মা দুধ ভাত গলাই মা খাডা তে ভাইতে হকির আলীর বাড়া এখন গাঞ্জা লইয়া টান দিলে হইয়া খাজা বাবা হইছে কুলফ আল্লাহ হরে না এখন হিসাব হয়ে গেছি গিয়া ফাগরি ইগনো না ইগনো বান্ধনী এটাও চিনে না বাবা রে মুজাদ দিদি আজম কথা কোন ঠিক না ঠিক আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহু আকবার এখানে হুজুররা আছেন আল্লাহ কয় যারা আমারে ভয় করবো এরা দুইটা জান্নাত দিব সুবহানাল্লাহ একটা দুনিয়াতে একটা আখিরাতে একটা আর্থলি লাইফ আর একটা হিয়ার আফটারে সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ দুনিয়াত কি তা কই ইবাদতের স্বাদ লাগাইয়া দিমু সুবহানাল্লাহ ওয়াজের ময়দানে বইলে খালি ভালোই লাগবো নামাজে গেলে হুজুরের তেলাওয়াত বড় মজা লাগে আর কিছু মানুষ আছে নামাজে গেলে ইমাম সাহেব এই যে ওযু দিয়েছে আসেনি রে আল্লাহ কয় এর কাছে মজা দিতাম না এর জান্নাত পাইবো একটা আর যারা ইবাদতের মজা দিমু এরা জান্নাত পাইবো কয়টা দুইটা আরো জোরে কর না সুবহানাল্লাহ আসেনি না এর মনে জুম্মার দিন খালি গরিব আছে ইমাম সাহেব ওই টাইম হয়ে গেছে আঙ্গুল দেখাই দিব নামাজ হইলো 5 প্রকার কয় প্রকার কিছু মানুষ আছে নামাজও পড়ে আবার তীর গনে রাজমিস্ত্রি ভুল হয়ে গেল না তো আল্লাহ কয় এটাই একবার আওয়ারও যায় এটা কয় উদাসীনতার নামাজ সালাতুল মুআকাবিন আর যেটার মাঝে খার হইলে পরে এ খান্দনায় বাবায় রসুল দেখবো এটার কয় সালাতুন নাবিয়িন সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় নাই নাইলে আরেকদিন যদি দেখা হয় তাইলে বিস্তারিত বলবো সুবহানাল্লাহ কোন এখনো অনেক মানুষ আছে ওয়াজের মাঝে আইছে দূর মজা লাগে না বাদাম খাই দুন গিয়া কথা কোন ঠিক না ঠিক এমন একটি কথা হইতে পারে বাজান জীবনে এটাই আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে আমি আসছি আইয়া তাকিদ আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস এসেছি আপনাদেরকে দ্বীনের কিছু কথা বলার জন্য টাকার জন্য আসি নাই আমি জিল্লুর রহমান আশিকি ফাবনাতে প্রোগ্রাম রাখছি এরা বলছে যে হুজুর কত দিতাম আমি তোমরা গাড়ি ভাড়া দিতে পারবা হুজুর কি কোন হবিগঞ্জ থেকে আসবেন আমি যদি না দিতে পারো তো অসুবিধা নাই সুবহানাল্লাহ কোন আমার ইটার উসিলা যদি আল্লাহ আমার মাফ করে আরো জোরে কোন নামে সুবহানাল্লাহ চিন্তা করেন তো গেলে আর আসা যাবে না তাইলে এই সম্পত্তিয়া your health and your children are only a trial innama amwalukum wa auladukum fitna fitna অর্থ পরীক্ষা এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা এটার মধ্যে ক্ষেত চাষাবাদ করার জন্য ভালো সার দিবেন ভালো ফসল পাইবেন ভালো আমল করবেন নেক আমল করবেন ওয়াজের মতন নেক আমল আর কি আছে আমি যদি টাকাই নিয়ে গেলাম তাহলে তো আমি পরকালের জন্য কিছু পাইলাম না খালি মিলাদের সুর দিয়ে খালি খানলাম ইয়া রাসূলুল্লাহ আর কিছু নাই টেকা না দিলে আইলাম না ইডান না মাশেকে রাসূল না কথা বলেন ঠিক না ঠিক আমরা দেশে দেখছেন না নির্বাচন আইলে টুপি লাগায় তো এরা ওয়াজ আইলে খালি বাপ ধরে এর ভিতরে কিচ্ছুই যে বক্তায় টেকা চাইবো বুঝবেন যে আসলে এ আশেকে রাসূল না আমরাও তো বালা মানুষ না আমরা খালি ভাইরাল বক্তা চাই কথা কোন ঠিক না ঠিক আরো জোরে কন্যা সুবহানাল্লাহ উনি ঠিকানা লইছে 1200 মাইল জায়গা হাঁটতে হইব গেছে মক্কার মসজিদ থেকে 1200 মাইল জায়গা হেঁটে হেঁটে যেই মসজিদটা কুবা নগরীতে এই মসজিদে নামাজ পড়বো আসরের নামাজ আসরের নামাজ পড়ে আবার ঘুমে ধরছে রে স্বপ্নের ভিতরে দেখে ফেরেশতারা বলে দেখছো নি ইব্রাহিম ইবনে আদম এক দোকান থেকে সুগানা মিঠা পরীক্ষা করার জন্য ফল টেস্ট করছিল ফলের দাবি মাপ নেওয়ার জন্য রে 1200 মাইল জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ারা হওয়ার জন্য 1200 মাইল জায়গা ভ্রমণ করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা কদমের বিনিময়ে তার মা বাবা পূর্বপুরুষের যত মুর্দা আছে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে। যারা গুনাহ কইরা স্থির থাকে এরা হলো শয়তানের জন্মা, আর যারা গুনাহ কইরা স্থির না থাকে আল্লাহর কাছে চায় এরা হলো আদমের জন্মা। সুবহানাল্লাহ কোন। যারা গুনাহ কইরা কয় না কি হইব, হুজুররা ওয়াজ করে বই, বুঝবেন যে এর ফয়দার মাঝে দোষ আছে। কথা কোন ঠিক না বে ঠিক? আর যে গুনাহ করে ভয় পায় আল্লাহ আমার কি হইব, বুঝবেন যে আদম সন্তান। সুবহানাল্লাহ কইতেন না? সর্বপ্রথম আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, হি ওয়াজ দা ফার্স্ট এগ্রিকালচার অফ ফার্মার, দোয়া করছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করছিলেন না। আমরা তো দোয়া করি যে আল্লাহ আদম আলাইহিস সালাম ভুল করছেন না, নন এভার, নন অ্যাকসেপ্টেবল এন্ড ইন দা হিয়ার আফটার হি উইল বি ওয়ান অফ দ্য লুজার্স। তিনি ভুল করেননি। তিনি দ্বিতীয়বার যখন হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন শরবতটা দিছিলেন, তিনি এই কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলেন যে এই শরবতটা যে তুমি দিছো এটা কে এর শরবত, এই কথা জিজ্ঞেস করেন নাই। তিনি খাইতেছিলেন, এমনিতেই ওনারে জিবরাইল আলাইহিস সালাম এখানে ধরছেন, দেখেন মহিলার এখানে কোনটি নাই, পুরুষের আছে, আসেনি না নাই? এটা ওই যে জিবরাইল আলাইহিস সালামে ধরছিলেন আমরা আব্বারে ফরমার মাঝে, এখন এই ফরমা এইটার মাঝে আইসা পড়ছে। এলাই কয় বাপ বালা তার ফুট বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। কথা কোন ঠিক না বে ঠিক? বাপ বালা তার ফুট বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও জাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্বানেরা সত্য বলে গেছে। এখন এমন একটা সময় আসছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সুদকুর মসজিদের ইমাম সাহেবরে দমকাইব, সুদকুর মসজিদের সভাপতি হইব, মুরগা ছোড়াও মেম্বারিত কার হইব। কথা কোন ঠিক না বে ঠিক? সমাজের মানুষকে বনাই এবারই দরকার, কারণ মসজিদে 10,000 দিছে, কেটে হাইটা দেখতো না। ইজাত তুখিজাল ফাই উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম খাজা ওসমান কারণের বাড়িতে গেছে। খাজা ওসমান কারণের ডাক দিয়ে বলে ইব্রাহিম কিসের জন্য এসেছ? কয় হুজুর এসেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুড়ি দেওয়ার জন্য। আমরা দেশে কেউ কেউ কয় না ফিসাব তো রাইতা কোন তো মুস্তাহাব। আচ্ছা জান্নাতে যাওয়া কিটা ফরজ? জান্নাতে যাওয়া কিটা কোন নামিয়া? জান্নাতে যাওয়া কি নমাজ কে লাগি করেন? ফরজ নামাজ কেলা আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে পাইলে জান্নাত পাইবেন। ফির ধরাও ফরজ, ফির ধরা কি ফরজ। যে আমল করলে আল্লাহ চিনবেন, যার মাধ্যমে আল্লাহ চিনবেন, রসুল চিনবেন, তাজকিয়ায়ে নফস চিনবেন, আত্মশুদ্ধি চিনবেন। আকাশে একটা সূর্য উঠে দেখবেন, বেল যখন একটা হয় দেখুন জমিনের মধ্যে পানির মধ্যে আরেকটা সূর্য দেখা যায়, এটা ঠিক বরাবর খার হইলে সূর্যের আরেকটা আবার যদি আপনার মুখে লাগে দেখবেন যে এটাতে একটা গরম হাওয়া লাগে, লাগেনি না? লাগে না? এটা সূর্য নি না সূর্যের ছায়া? আরো জোরে কোন এটা সূর্য না সূর্যের ছায়া? আসল সূর্য কোনানো 7 আসমানের উপরে, আর ফানির যে সূর্য এটা কি সূর্যের ছায়া। আসল প্রাণ 7 আসমানের উপরে, আর আমাদের কাছে যেই প্রাণ এটা প্রাণ না, প্রাণের ছায়া, এটা হইলো আসল জীবন। আর আমাদের কাছে যেটা এটা জীবন হই না। কথা কোন ঠিক না বেটি? এলাই হইছে রসের ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে, দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমনে। রসের ফুল ফুইতাছে গো প্রেমের বাগানে। সাহেব সান কয়
পরে সাহেব চান কই রাখো আমারো তোমার চরণে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে ও দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমনে দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি কয় বাজান মুরিদ হইতে গেলে 3 বছর পর্যন্ত বাবুরচি খানার বাবুরচির ফানি টাইনা লাকড়ি আইনা দেওয়ান লাগবো। আসিল কি ওই গভীর মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন। ওয়াজ খালি আইলে হইতো না, ওয়াজও কিছু শিক্ষা যেমন লাগবো। সুবহানাল্লাহ কোন কয় হুজুর কয় বছর কয় 3 বছর কি করতাম কয় জঙ্গলার থেকে খাড় আনিয়ে খাইতে দিবাই। ফিরে কইছে এখনো মুরিদ করছে না। আর এখন ফিসাবরা পূজা আটে মাইকিং ডেকে ডেকে তাড়াতাড়ি আইও লাল রুমাল বিছাই তাড়াতাড়ি মরি দৌ টেকা দেও না তাইলে আউলাদ কইরা দে। বাজান আমার কথা একটু তিতাওই লাগে, অনেকের উপরে পইরা জায়গা। আমার জীবনে 3 মাসের বেশি কোনো মসজিদ আমারে রাখছে না। এখন যেখানে আছি 4 বছর হয়েছে, এরা আসলে বুঝে না আমারে দরতারতাছে না। যারা এডভোকেট এরা সামনে আরবি মারি, আর যারা আলিম এরা সামনে ইংরেজি মারি। আরো জোরে কোন মার হাবা। আমি একটা এতিমখানাতে পড়াশোনা করছিলাম। আমার জীবনে 50 টাকা দিয়ে ঈদ করছি। এখন রাত পিছিয়ে 10,000 15,000 রুজি করি। আমি লাখ টাকা ফারাগাতে ঘুমাই লাখ টাকা স্বপ্ন দেখি না। চিন্তাকে তোর ইমামতি তাকলে থাকবো নাইলে নাই দিছে গেড়ায় আল্লাহ খালাসেরা, কিন্তু প্রোগ্রাম মিস নাই। আল্লাহ কয় সুখে রাখবার মালিককে, দুঃখে রাখার মালিককে, কোটি কোটি টাকার মালিক। ফোন দে হুজুর কি হয়েছে? আমার আব্বার লিয়া লেবিড আছে। কে রে? 2.5 লাখ নাই। খেলনা কি? পায়খানা ক্লিয়ার না। কিটা পায়খানা ক্লিয়ার না। আমার দ্বারা হুজুর চাবি দিন। কে রে মিয়া? ফরিজি ঠিক আছে, রিক্সার ড্রাইভার গেছে আর আইছে পায়খানা করলেন ঠেলাটা আমার কেরে ক্লিয়ার। আল্লাহ শান্তির মালিক কে? 2.5 লাখ গেছে গা পায়খানার খবরই নাই। খালি ইন্দি উন্দি বলে খালি বাঘটে মারবো। আল্লাহ কই দিয়েছি, কিন্তু শান্তির মালিক কে? আল্লাহ। কোটি কোটি টাকা রুজি করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আটকা দেখবেন খালি ইন্দি একটা বাড়ি মারে। ফানিশ্বর বাজারে গেছেন, কি হয়েছে? হ্যাঁ চেক করে ধরতারে না। আশুগঞ্জ জানগা, আশুগঞ্জ গেছে হ্যাঁ কতন কোথায় উতায় হয় সম্ভব না। ডাহা জানগা, ডাহা হয় সিঙ্গাপুর ছাড়া এখানে কোনো চিকিৎসা নাই। বৌরে লইয়া যুক্তি করে হয় আছে দি মনে হয় 20 লাখ সুদ দুধ খাই জমাইছিলাম, ওখান দিয়ে 1 কোটির উপরে যাবো। কয় তোমার কইছিলাম না হুজুরে যে ওয়াজ করছিল সুদ খাই তাই না? কয় তুই তো এই সময় আরো বাড়াইয়া দিস। তুই তো আমি দিলাম 1 কেজি দুধের মাঝে পানি, তুই তো আরো 0.5 কেজি বাড়াইয়া দিস। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে হুজুর এই ছেলেরা 3 বছর পর্যন্ত বাবুরচি খানার লাকড়ি যদি কেটে আনি এরপরে হুজুর আমারে মুরিদ করবেন ইব্রাহিম ইবনে আদম রে চিন্তা কইরা দেখ মনে বাইব্যা দিকে লই চিন্তা করে বলে দেখবো। আমরা তো গুরু লিয়া হিসাবের দরবারে হুজুরের দ্বারা বইয়ে গে ট্যাংলারা, আর হুজুর আমার ভূত গুরু আনছে, গুরু ঠেংলারা ভাওলারা হিসাবে গুরু আনছে। এর বলা ইটালি তাহে না এরা শিল্পীর কথা কোন ঠিক না বেটি? এখন ফিলুন দিয়ে কেউ দিলে ওতলা বইসাও উঠে না। আমরা দেশে যতলা বন্ডা ফির উঠে। আমি একবার 1 দরবারও গেছি, ওয়াজ করতাম, খালি ফর্দার ওয়াজটা করছি এমনি ফির সাহেব হয় লামা তাড়াতাড়ি লামাইয়া দে আমার উমন ওয়াজ দিছে। হইতা ওয়াজ করতে ইচ্ছত বেটা হেডাই গাইছে। আমি আল্লাহ গাইছে, আমি তো স্টেট ফরওয়ার্ড করতে ইচ্ছত। আমি কোরআন শরীফ থেকে
আজকে হাতিয়া নাই, আমি হাতিয়া লই আইছি। কি গাড়িতে যাবে? আমি নিজস্ব গাড়ি, আমি গাড়ি ভাড়ার চিন্তা করি আমি আই না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। পৃথিবীতে থাকার জন্য আশিক আল্লাহ দা ইন্ডিপেন্ডেন্ট, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ কোন। ফার্সি কবি বলে, सुन हाफिज बतू गुयाम के गुलता जानमी मानाद। सुन हाफिज बतू गुयाम के गुलता जानमी मानाद। अगर मानद शबी मानद शबी दीगार नबी मानद। তৃপ্ত কণ্ঠে হাফিজ কোকে ফুলতা জাকি রয় কখনো এক রাত রখি দুরাত্রি হ্যায় ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, ভেলা ডুবার আগে আমি অপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। সুবহানাল্লাহ। বাগানে ফুল থাকলে বাগান সুন্দর, ফাইরা আনছেন মন্ত্রীর গলায় দিলে গলা সুন্দর। একদিন পরে টেবিলে রাখছে, কিছুটা বেকা হয়ে গেছে। 3 দিন পরে ঝাড়ু দিয়া ডাস্টবিনও ফালাইয়া দিছে। ফার্সি কবি কয়, মানুষ যেরকম ভাবে জীবিত আছে মানুষ সুন্দর লাগে, কিন্তু মরণের পর তার দুল হাসা যায় যখন কবরে দেয়, 24 ঘন্টার ভিতরে তার মাথার চুলগুলি টস টস করে পড়ে যায়। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মানুষ তরতর করে কাঁপতো, যাদের বিল্ডিং এর ইমারত গুলো কত মজবুত ছিল, যাদের টাকার বাহাদুরি দেখলে, যাদের টাইলসের ঘর দেখলে মানুষ শুধু আফসোস করত। এমন দাপটশালীর কবরে কত গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে গরুর বকরি সরাইবার শক্তি। মৌতু কাসিন কুল্লু নাসিন সারেবুল, মৌতু কাসিন কবর বাইতুন দাখিলুন, শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনার তো কষ্ট হইতেছে বাজান, আর কিছু সময় 5-7 মিনিট আরো জোরে কোন না মারহাবা। চললে তো আমি যেভাবে ওয়াজ শুরু করছি, এটা বস্তার উপরে আছে, ঢুকছি না এখনো। 13 সাল থেকে মানে মাঠে খেলিয়ে কি সুবহানাল্লাহ কোন। আবার তো ফজর পড়তে হবে না, আমি একটু সাইড করে লিছি এখন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কথা বলবেন না। 3 বছর পর্যন্ত বাবুর্চি কানার বাবুর্চি এনে দিবা, এরপরে দেখ মনে চিন্তা কইরা, চিন্তা কইরা দেখলে হইতো না, মুরিদ করবে নিকন, দেখ মনে চিন্তা কইরা। ঠিক আছে যাই। 3 বছর পর্যন্ত বাবুর্চি খানার বাবুর্চি লাকড়ি আনতেছে। যেদিন মুরিদ হইব আগের দিন বানটা একটু টাইট করবো, সিরিয়া গেছি গিয়া বাবুর্চি খানার বাবুর্চি গিয়া 2 গেল 2টা 4টা তাপ্পর মাইরা দিছে। সুবহানাল্লাহ কোন না। ইব্রাহিম ইবনে আদম বাবুর্চির কাতের মধ্যে ডাক দেখে, বাবুর্চি রে তুই আমারে চিনছত নি? কই কিতা চিন্তাম? ওই আমি এই দেশের বাচ্চা প্রেসিডেন্ট ইব্রাহিম ইবনে আদম, যদি কিছু কইবি রে আগামীকাল মুরিদ হইতাম, যদি মুরিদ না হইতাম তাইলে তোর একদিন নাইলে আমার একদিন, যা তোরে মাফ করে দিস। খালি বেড়া মুরিদ হইতাম দেখে ফিরের দরবার রে, নাইলে দেখতে তাফরা দেওয়ান কারে কয় যা খালকে মুড়ি দুইমু। ফোরদার ইভারে যাইতে পারছে না, ইভার থেকে ফিরে জব দেয়,
ইব্রাহিম কিসের জন্য এসেছে কই হুজুর 3 বছর পূর্ণ করে আইছি। ডাক দিয়ে কই ইব্রাহিম রে, যতক্ষণ পর্যন্ত দিলের ময়লা পরিষ্কার না করবি ইব্রাহিম, ততক্ষণ পর্যন্ত লুরুর মালে দইরা তরে মুরিদ করা সম্ভব হবে না। কই হুজুর কি করতে হবে, আমারে কি মুরিদ করবেন না? ইব্রাহিম ইবনে আদম রে 3 বছর পর্যন্ত যদি আবার বাবরচিখানার ফাঁকের চুলার ফানি যদি কূপ থেকে উঠে দিতে পারে তাইলে মুরিদ করব। সুবহানাল্লাহ কইতেন না? হৃদ মন্দিরে ফুইটাছিল ফুল, মন ভ্রমরা প্রাণ ভ্রমরা সে যে হইয়াছে আকুল। সুবহানাল্লাহ কোন। ওরে দেখলে সবে পাগল হবে, দেখলে সবে, দেখলে সবে পাগল হবে, কোন নিষেধ মানবে না। লুহারে বা নাইল কাঞ্চা সোনায় আমার মুর্শিদ মুর্শিদ নামজার হইছে গো সাধন, বিনা দুধে দই বাতিয়া তারা উঠাইছে মাখন। সুবহানাল্লাহ কোন। ওরে তুলছে মাখন করলে বকন, তুলছে মাখন বাবা জালা তাকে নালুহারে বা নাইল কাঞ্চা সোনায় আমার মুর্শিদ লুহারে বা নাইল কাঞ্চা সোনা। সুবহানাল্লাহ কোন। ফিরে যা আপনার হুকুম করব, নির্দ্বিধায় মানবেন। দেখবেন যে আপনার মতের একটু বেমিল লাগে। এলাই গাউসে পাকের দরবারে এক লোক গেছে গিয়া কয় জোর যাই গিয়া সকালবেলা আইলে ও জহরিয়া কয় কেন লাগি মুড়ি দুইতে মুড়ি দুইবার লাগে আইসত না। কয় আসলাম তো মুড়ি দুইবার লাগি হই, কিন্তু আইয়া কোনো লাভ হয়েছে না। কয় কেরে? কয় আম্মাই যেটা কইছেন আপনি তুই কইন। কয় তোর আম্মার কিতা কইছে? কয় আম্মা কইছে নমাজ পড়লে ভালো হইব, রোজা রাখলে ভালো হইব, আপনিও তুই মুড়ি দান রে তুই কইতাছ। কয় উজুরেও হয়েছে, মক্তবে উজুরেও হয়েছে, নমাজ পড়তাম, রোজা রাখতাম, তা আপনি তো ইতুই হইতেছেন। তেহের আর কথা আর আপনার কথা তুই একজাত থই ভাবছিলাম ফাঁক উক নিয়ে আছে মরি দইলে খাওয়া যায়। বলে কিতা করস? জেসা তুই কইন নমাজ কিন্তু পড়ন যাইতো না, নমাজ ছাড়া কইন কোনো ব্যবস্থা নেই আছে। তে আব্দুল কাদের জিলানি কয় আল্লাহ এরে কবুল করো। কোন আমিন আমিন। কয় যা তোর নমাজ পড়ন লাগতো না, তবে আমার একলা কথা মানবি নি, তোর একটা কথা মানবো, আমারও তুই একটা কথা মানতে হইবে। কইন কই যখন নমাজের টাইম হবে তুই আজান দিতে হইবে। এই ছেলেরা এই সাইডে কথা কইেন না। আমি তোর একটা কথা মানবো, তুই আমার কিতা করবে? তুমি আমার কি করবা? একটা কথা মানবা। কয় হুজুর ঠিক আছে। হুজুর কপালটা হাতে দিন, আমি তো একটা সিগন কাম করি। কই কি? চুরি করি। কয় যা কপাল হাতে দিছি। কয় আজান দিবি নি? কই দিমু। কয় তার তোর দরজা খোলার টেনশন নাই, আমি নিজেই তোর দরজা খুলে দিমু। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ফিরে দরজা খুলে দিব। ফইলা ছুটি গেছে জমিদারের বাড়ি চুরি করতো, এর তো চিন্তা নাই, ধরা পড়তো না। কপালাতে দিছে গাড়ায় গাউসে পাক। গাউস হইল 4 নম্বর পজিশন, মানে ওলি আল্লাহর 4টা স্তর আছে। প্রথমটা হইলো কলন্দর, 2টা হইলো গুতুব, এরপরে হইলো আবদাল, এরপরে হইলো গাউস, এর উপরে আর কোনো স্টেজ নাই। এরপরে হইলো ওহির দরজা। সুবহানাল্লাহ কোন। আর যারা গাউস হয় এরা হলো মুস্তাজাবুদ দাওয়া, এদের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কোন না। চুরি করতে করতে মাল যা আছে সব বাইরে আনছে। এমনি দেখে যে ফজরের আজান চতুর্দিক দিয়ে পড়তেছে, এর স্মরণ হয়েছে কি রে, হুজুরে কইছিল নমাজের সময় আজান দিত, এ পশ্চিম বাউ করতেছে। দেখে যে যেদিন দরজা খুলে মানে জমিদার বউ ফুলাফুলি লোক ইন দুই পশ্চিম পরে কত যে আল্লাহ দিয়ে শুরু করছে কি
সুবহানাল্লাহ কোন এনে বউ কি গো কয় কি দেখো তুমি তো মৌলবী দাওয়াত দিছো বাড়ির মাঝে তুমি তো কইয়া দিলা না কয় কি তুই কয় দেখেন না ফইলা ঘরের দরজার গেটের দ্বারা আজান দিতাছে উইটা দেখে সর্বনাশ এ আজান দিতাছে আর মাল ওকলতা বাইর করে দিছে জমিদার কয় আল্লাহ যে বাঁচাইছে ই ফকির বেটা না হইলে আজকে আমরা মাল লইয়া গেছিল গো বলতা সর্বনাশ এরা যেভাবে আমার ফকির হইতাছে বাউ বিত না ভাইয়া নমাজে দাঁড়াইছে নাইলে ফি দেখাইব না এরা হইতাছে হয় আসে মানছে কি গ্রামে গ্রামে আজ থেকে ফিসাব ধরে আমরা ফিসাব দিয়ে আফগানিস্তান থেকে বাড়িতে এই নমাজ শেষ করে আল্লাহ এরা যে হইতাছে সবাই তো মিশা হইতাছে আমি তো আসলে ফিসাব না আমরার বড় ভাগ্য সারা রাত সুরে সুরি কইরা সব জিনিস বার করছে আপনি না হইলে আজকে সব জিনিস লইয়া গেছিল লোকটা ডাক দিয়ে কই কারে কোন আমি তো নিজেই সুর আমি জিনিস বার করছি যেই ব্যক্তি সুর হয় কোনো দিন আজান আজানের সময় নমাজের সময় হইলে আজান দেয় না সুরে কোনো দিন আজান দেয় মিয়া আমরা পাগলে লাগাল ভাই যে সুরের জিনিস লইয়া ভাগে তুমি আল্লাহর ওলি ছাড়া কেউ তা না সুবহানাল্লাহ এরা কয় অলি আর বেটা কয় না আমি অলি না সুর কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার হালত সুবহানাল্লাহ দেখো ওয়াজ দিয়ে হালত এই হালটা মুরিদানে কোন করোডে ঘুমাইছে ফিরে কইতারে আরো দূরে কর না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী মাহমুদের কাছে একবারে কান্দে মাহমুদ সবাই তারে ফিরসাব কইতাছে আল্লাহ তোমারে ভয় কইরা সে সত্য কথা কইতাছে সে যে সুর মিছা কথা কইতাছে না রাব্বুল আলামিন তুমি তারে কুতুব বানায় আমার দরবারে ফিরাইয়া দাও সুবহানাল্লাহ ফিরের কথা মানো না লাভ হইছে না লস হইছে গিয়া দেখবেন কিছুটা উল্টা পাল্টা ফিরের দরবারে গিয়ে দেখা যায় কিন্তু এর কারণেও আপনি মন ক্ষুণ্ণ করলে হবে যারা ভুল ধরতো যায় এরা গিয়া ভুলই পায় আর যারা শুদ্ধ লাগি যায় আবু জেহেল নবীরে খালি মাটি দেখছে মাটিই দেখছে আর যারা নূর দেখছে এরা কইছে ছাদের চাইতে আরো সুন্দর আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শুনে প্রেমের ডুরি বন্দরে মদিনার ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শুনে প্রেমের ডুরি বন্দর হুজুর 3 বছর পর্যন্ত বাবুরচি খানার লাগি হুজুর এনে দিছি এরপরে আপনি কইছেন বাবুরচি খানার পানি এনে দিতাম হুজুর দিতে পারি গো মুরিদ করবেন নি কই বুঝে দেখুন নে সুবহানাল্লাহ কোন বুঝে দেখুন ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয় হুজুর সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও দয়াল চান আপনায় না পাইলে সুবহানাল্লাহ কোন ডাক দিয়ে কয় হুজুর 30 বছরের গদ্দিটারে সাইন সাই জিন্দেগি ফালাইছি আর 3 বছর বুঝি কষ্ট করতে পারতাম না হুজুর আল্লাহ যদি পাওন লাগে সারা জীবন যদি কষ্ট করন লাগে হুজুর গো সারা জীবন চলে যাব এরপর আপনার রূপালী পর্দার মাধ্যমে নবী দেখে আমার আল্লাহ দেখে জান্নাতে বাড়ি বানাইউ সুবহানাল্লাহ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল আল্লাহ ও ফেরেশতা জিবরাইল কই কি আল্লাহর ভালোবাসায় আল্লাহ যদি আমার বালা পায় আর আল্লাহ যদি বন্দুক হয় আল্লাহ যদি নমরুদের আগুনে জ্বালাইলে যদি আল্লাহর বালা লাগে এমন আল্লাহর ভালোবাসার সামনে আমি 1000 বার জ্বলতে রাজি আছি
এই কথাটা আল্লাহর পছন্দ হয়ে গেছি যে ইব্রাহিম আদম কইছে সারা জীবনও যদি যায় তে তোমার রূপালী পর্দা কোন নাজ আমার দেখন লাগবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 বছর 1 দিন বাকি আছে, আবার পানি তুলতেছে, রশ্মি ছিঁড়ে গেছে। আগে দিছিল 2 গালা 4টা, তারপর এখন 2 গালা 8টা মারছে। কয়টা দিছে? 8টা। বাড়ছে না কমছে? বাড়ছে। বিনায়াব সোনে গো মুর্শিদ বিনায়াব সোনে, ও মুর্শিদ বিনায়াব সোনে। ওরে তোমার আমার প্রেম জালা জানে সর্বজনে গো বাজান জানে সর্বজনে, ও মুর্শিদ বিনায়া বসনে। সুবহানাল্লাহ। বাবুর চিরাতের মধ্যে ঘন্টা রাখছি, ডাক দিয়ে বলে বাবুরসি, 2 চোখের পানি ছেড়ে দেয়, ডাক দেখে বাবুরসি রে, রে বাবুরসি, আমি যে অপরাধ করছি রে বাবুরসি, অপরাধের কারণে আমার শাস্তি দেওয়ার জন্য যে তুমি তাপ্পর দিছো, তাপ্পর দিতে গিয়া যে তোমার হাতে ব্যথা পাইছো রে বাবুরসি, ক্ষমা করছো নি, জীবনের তোরে ক্ষমা কইরা দিছো নি। সুবহানাল্লাহ। বাবুরসি ডাক দিয়ে কই আর হাতে ধরতে হবে না, কই যাও, কই মুড়ি দেওয়ার জন্য, কই তুমি তাকে দেখো রে, মুরিদ ফোরদার ভিতরে হন লাগতো না, আমি তোমার প্রিয় মুর্শিদ বাবুরসি সাইচ্ছে তোমারে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই হুজুর মুরিদ করবেন নি? পীর মুর্শিদ খাজা উসমান গনি ডাক দিয়ে বলে ইব্রাহিম, মুরিদ হয় মানুষ দিলের পর্দা খোলার জন্য, ময়লা দূর করার জন্য। মুরিদ হওয়ার মধ্যে, মুরিদ হওয়ার আগে পরীক্ষার ইন্টারভিউ পাস করছো ইব্রাহিম, এই গামছা দইরা মুরিদ হতে করবে না রে ইব্রাহিম, আমার নেক তাওয়াজ্জু তোমার উপর আছে, অনুমতি দিছি রে, নবী দেখার জন্য খানায় কাবার মধ্যে চলে যাও। তবে শর্ত হইল 2 রাকাত নামাজ পড়বাই আর 2 কদম আগাইবাই। কয় কদম? 2 কদম। আর কয় রাকাত নামাজ? 2 রাকাত। 14 বছরে ওয়াজ করতে গেছে। কয় বছরে? 14 বছর। আমরা গিয়া কইবা ডাইরেক্ট বিমান দেও, ডাইরেক্ট বিমান দেও, তাড়াতাড়ি ট্রানজাকশন দিলে হইতো না। কথা কোন ঠিক না বেটি? 14 বছরে গেছে গেছে গিয়া দেখে খানায় খাবার আসল বডিটা এখানে নাই। সুবহানাল্লাহ। খাদেমরে জিজ্ঞেস করে কিয়া কেসা কাহা হে, এই যে এখানে বডিটা আছে এটা তো ফরেন বডি, ফরেন মানে বিদেশি। সুবহানাল্লাহ। তো খাদেমে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি? আমি বলকের বাচ্চা ইব্রাহিম। কই তুমি কি আর কোনোদিনই কোনো আইসো? আইসি না তো কিছু হইছে। আশেকের রাসূল নাক টান দিলেই বুঝে কোনটা মদিনার পাগল। কারণ হযরতে ওয়াজ করে নিলে যখন হযরতে আলী আর আবু বকর সিদ্দিক গেছে দেখার জন্য, এরা পরিচয় দেয় না। হযরতে ওয়াজ করে নি কয় তোমরা পরিচয় দেও না কেরে, একলা একলা ঠেলা ঠেলি করো। হযরতে আলী কয় কইও না পরিচয়, দীক্ষা লই। এমনি হযরতে ওয়াজ করে নি কয় বুঝতে পেরেছি তোমরা মদিনার নবীজির আওলাদ হবে রে। হযরত আলী কই কেমনে চিনছেন? কই তোমাদের শরীর থেকে আমার নবীজির সুঘ্রাণ বাহির হইতেছে। আলী তোমরা মনে মনে চিন্তা করতে পারো নবীজির চর্মচক্ষে আমি সচক্ষে কোনোদিন দেখছি না। আমার নবীজি কামলিওয়ালা আমারে বহুবার ঘুমের ঘরে স্বপ্নে যুগে দিদার দিয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আপনি দিছে মাহফিলে? না না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম ইবনে আদম খাদিম, তুমি ভাবতেছো আর কোনোদিন হজ করছি না? 120 বার আমার নবীজি রওজা মুবারক নিজে হাতে ধইরা দেখাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বডিটা তো দেখতেছি না। ওই অপেক্ষা করেন, এমনি দেখে
সন্ধ্যার আগে যে সূর্যটা হেলে পড়ে আল্লাহর এক মহিয়সী নারী রে পর্দা দিয়ে আনতাছে। ইবনে আদম কিছু দূরে গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর এই যে মহিলাটা আসতেছে উনি কে? খানায় খাবারের কাদেম ডাক দেখো, উনি হলেন আল্লাহর পেয়ারা বান্দি হযরত রাবিয়া বসরি। রাবিয়া বসরিরে জিজ্ঞেস করি, এমন কোন কারামতি আপনি জানেন যে কামালিয়তের কারণে আল্লাহর খানায় কাবা আপনার আগায় আনার জন্য গেছে? সুবহানাল্লাহ কোন হেলে কইছে, 3 প্রকারের প্রেমও আছে, সাবধানে করিও ভাই। সাদেকি প্রেম খুদার দিদার, মেজাজি প্রেম দুনিয়ার, ফাসিকি প্রেমিক যারা, বুকে কত জ্বালাতন, দিন তাকিতে করো প্রেম সাধন। প্রেম সাধন না করিলে বিফলে মানব জীবন। সুবহানাল্লাহ করেন। ডাক দিয়ে বলেন, রে রাবিয়া বসরি, এমন কি আমল করো যে আমলের বিনিময়ে তোমারে আল্লাহর খানায় কাবা আগায় আনার জন্য গেছে? হযরত রাবিয়া বসরি ডাক দিয়ে কয়, আমার কোনো আমল নাই, তোমার যে গোপন আমল আছে আমি সবরে কইতাছি। কই কি? কয় 14 বছরে এসেছেন খানায় কাবা জিয়ারত করার জন্য, 2 কদম দিছেন আর 2 রাকাত নামাজ পড়ছেন, এমন তাপস আল্লাহর জমিনে আরেকজনও নাই। এমনি রাবিয়া বসরিরে জিজ্ঞেস করে, তোমারে খানায় খাবাই কেরে আনতো গেল? কও খানায়। হযরত রাবিয়া কয়, আপনি জিজ্ঞেস করেন খানায় খাবারে, আউলিয়ার জগরা। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি সিটতে ডাক দিয়ে কয়, কেডার জিজ্ঞাইতাম? কয় আপনি জিজ্ঞেস করেন। তখন রাবিয়া বসরি সেজদায় পড়ে আল্লাহরে ডাকতাছে। সুবহানাল্লাহ কোন সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, প্রভু হে রব্বুল আলামিন, তাম পৃথিবীর মানুষ কালো কাবার জন্য পাগল, কালো কাবা আপনি আল্লাহর জন্য পাগল। রব্বুল আলামিন আপনি কার জন্য পাগল একটু জবাব দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাবিয়া রে, কালো কাবার জন্য তাম পৃথিবীর মানুষ পাগল, কালো কাবা আমি আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহ কোনো মানুষের জন্য পাগল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মদিনা কামলিওয়ালা নবীর পাগল। মদিনার দিকে সেজদায় পড়ে কাঁদতেছে। আশিকে রাসূল ডাক দিলে শুনে কে? আল্লাহ। আগের যুগের মানুষের লেখাপড়া আছিল না, কিন্তু অন্তরের হার্টবিট ভালো আছিল। কথা কই না? এখন দেখবেন মানুষ যত জানে অত জানোয়ার, যত বড় জানুরা অত বড় জানোয়ার হইতাছে। কথা কই না? এই আগে আমরা বাড়ি ঘরে গেলে দেখছি খুঁটানে আদা মাইল। কথা কইন। আর এখন দেখা যায় খালি ফা ফু বে ফসমে তেরা বেখা গেট লাগাইয়া। তাও না দেখছেন না, শিক্ষার অভাব নাই, কলম ভর্তি টাং সার্টিফিকেট। এমন ধরনের বাবনডারি দিছে, বাবনডারির মধ্যে লিখে দিছে কুত্তা হইতে সাবধান। আগে এক গরো যদি ইলিশ মাছ আনছে 7 ঘরে বাইটে খাইছে, বোঝা গেছে না কোন গরো ইলিশ আনছে। আমি শুরু থাকতে দেখছি আম্মা একটা জিনিস আসলে তোর চাচার গরু নে দিয়ায়, ওখান লইয়া গেলে হইব আমরা কিন্তু বাদ পাই না খাইতাম। আগে আছিল সাম্য সম্প্রীতি, আর এখন সাম্য নাই সম্প্রীতিও নাই। অত যত জানে অত জানোয়ার হইতাছে। 250 বছর আগে বেড়ার বাড়ির লাখাই বাদিগিরা নাম আছিল বানু শাহ, ভৈরব নদীর মাঝে নৌকা চালাইতো, নবীর ফ্রেম আছিল, নবীর ফ্রেমের গান গাইতো। এখন 250 বছর পরে আলিমরা তত্ত্ব লিয়া দেখে সর্বনাশ। রেজাতি নূরের ফুল যারু সিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল, রেজাতি নূরের ফুল। সুবহানাল্লাহ কোন 250 বছর আগে লিখে গেছিল। ও মনোহরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া, সুবহানাল্লাহ ছায়া রাখলেন আরশের উপর, ইলমে গায়েব শিখাইয়া দুনিয়াতে রহমত দিয়া, ইলমে গায়েব দুনিয়াতে রহমত দিয়া। সুবহানাল্লাহ বলেন। অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, রেজাতি নূরের ফুল
যারো সিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রে জাতি নূরের ফুল। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর লেখছে। এরার কলমের জোর আছিল না, কিন্তু প্রেমের জোর আছিল। আর এখন কলমের জোর আছে, প্রেমের জোর দেখতে উনতে মিয়া ভাই রাই ফেলাছে গুলি নাই। কথা কোন ঠিক না ঠিক? এলে মাসে 3 বস্তা, নবীরে কয় আমার মতো বড় ভাই। বেশি কইলেছে। কথা কোন ঠিক না ঠিক? নুন নাই মরিচ নাই তরকারি কি। এরপরে লেখছে আমন হরি কোন কামেলাই বানাইল এমন সুন্দর ফুল, যাহার জুতার দুলির জন্য আল্লাহর আরশ হয়ে বেকুল রে জাতি নূরের ফুল, যারো সিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রে জাতি নূরের ফুল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলেমের জোর আছিল না। এরপরে লেখছে মনোহরে ময়ূরের সুরত দিয়া একিন গাছে বসাইয়া। ওই হুজুর আরে জিজ্ঞেস করেন সাজরাতুল ইয়াকিন জান্নাতের ভিতরে একটা গাছ। সুবহানাল্লাহ। রাত্র দিনে চেয়ে থাকে জলিল রাব্বুল রাজাতি নূরের ফুল, যারো সিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রেজাতি নূরের ফুল, রেজাতি নূরের ফুল, যারো সিলায় আদম হাওয়ার দোয়া হই কবুল রে জাতি নূরের। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক মারছে প্রভু, প্রভু গো, তাম পৃথিবীর মানুষ কালো কাবার জন্য পাগল। কালো কাবা বুঝি আপনি মাবুদের জন্য পাগল, আপনি কার জন্য পাগল? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তাম পৃথিবীর মানুষ কালো কাবার জন্য পাগল। আমি কোনো মানুষের পাগল না, আমি কোনো টাকার পাগল না, আমি মহান রাব্বুল আলামিন, আমি নবী কামলিওয়ালার জন্য পাগল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।